আসসালামু আলাইকুম। আমি হাকিম রফিক সরকার। বন্ধুরা আমার, এই দেখেন, এটা কেউ বলে কালো ক্যাশ গাছ, কেউ বলে ক্যাশ গাছ। যে বাসায় যে চিনে থাকেন কমেন্ট আমাকে জানাবেন। এবং কালো ক্যাশ গাছের ঔষধি গুণ রয়েছে অনেক, তবে এটা অনেক রোগের উপকার হয়ে থাকে। আজকের বিষয়টা হলো কালো ক্যাশের গাছের বীজ দানা নিয়ে আমি বলবো। এই দেখেন, এই বীজগুলি প্রচুর পরিমাণ দানা হয়, বীজ হয়। দেখেন আল্লাহর নিয়ামত, দেখেন এই বীজগুলি দেখছেন, আল্লাহর নিয়ামত দেখেন, এই বীজগুলি বিশাল উপকার। এই দানাগুলি বিশাল উপকার ইনশাল্লাহ। যারা গোপন সমস্যায় ভুগছেন, যৌন সমস্যায় ভুগছেন এবং শারীরিক দুর্বলতায় ভুগছেন, আপনি এই দানার মাধ্যমে সেটা সমাধান পাবেন ইনশাল্লাহ। আল্লাহ রহমতের মালিক। আমি দানাগুলি উঠাই দেখাচ্ছি আপনাদেরকে। দেখেন, এই যে দানাগুলি দেখছেন, তিলের মতো দেখা যায় বা সরিষার দানার মতো দেখা যায়। এরকম দানাগুলি উঠাইয়া আপনি ভালো করে পরিষ্কার করে নেবেন। খাঁটি মধুর সাথে যদি আপনি এটা সেবন করতে পারেন, যারা দুর্বলতা ভুগছেন ইনশাল্লাহ, এই যে দেখেন, 1 থেকে 7 দিন খেয়ে দেখবেন। তবে এটা একদিন আজকে খাইলেন, 2 দিন খাইলেন উপকার পাবেন না। মোটামুটি 1 থেকে 7 দিন খেলে মোটামুটি ভালো একটা রেজাল্ট পাবেন। 1 থেকে 1.5 মাস যদি এটা খেতে পারেন, জীবনে নাম নিতে পারবেন। একটা জিনিস আমি খেয়েছি, আল্লাহর নিয়ামত। এই জংলার গাছে এই গুণ ক্ষমতা আল্লাহ তাআলা দিয়েছে। এটা এত গুণ ক্ষমতা আল্লাহর ভিতরে দিয়েছে, আমি অনেক রোগীকে দিয়ে থাকি। আপনি ইনশাল্লাহ খেয়ে দেখবেন। এই কালো ক্যাশ গাছের বীজগুলি দুর্বলতার জন্য এবং যৌন সমস্যার একটা বিশাল সমাধান আপনি পেয়ে যাবেন ইনশাল্লাহ। এটা প্রমাণ রয়েছে। যারা কোন আমি একবারে দুর্বল, শারীরিক দুর্বলতা ভুগছি, এর জন্য এত গুণ ক্ষমতা এই কালো ক্যাশ গাছের ভিতরে রয়েছে। আপনি এই যে দেখেন, এই দানাগুলি আপনি আল্লাহর নাম নিয়ে সেবন করে দেখেন, এটা কোনো ক্ষতি নাই। 1 থেকে 7 দিন খান, ভালো হলে আরও বেশি খান, 1 থেকে 1.5 মাস খান। এই গাছগুলি তো টাকা লাগে না কিনতে, ইনশাল্লাহ খেয়ে দেখবেন। ভালো হলে দোয়া করুন। যারা আমার ভিডিওটা দেখেন একটু সাবস্ক্রাইব করে রাখবেন, আর যারা আমার পেজে দেখেন শেয়ার দিয়ে রাখবেন, যাতে আপনার মাধ্যমে আরেকবার জানতে পারে, বুঝতে পারে, সেজন্য উপকার পেতে পারে ইনশাল্লাহ। এই কালো ক্যাশ গাছের দুর্বলতার মহা উপকারী গুণ ক্ষমতা রয়েছে, এই বিষয়ে আমি বলে দিলাম। খেয়ে দেখবেন, বাকিটা কমেন্টে জানাবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি।